দুধ হতো না, সেই ছাগলগুলো দুর্বল হয়ে গেছিল, কমজোর হয়ে গেছিল। কিন্তু এই মুহাম্মদকে নিয়ে আসার পরে আল্লাহু আকবার, ওই ছাগলগুলোর মধ্যে, ওই স্থানের মধ্যে দুধ ভরে যায়। আল্লাহু আকবার, আমার ছাগলগুলো মোটা তাজা হয়ে যায়। শুধু তা নয়, আমার বাড়িটা খুশবু হয়ে যায়, আমার বাড়িতে পুরো বাড়িতে সেন্ট ভরিয়ে যায়। আল্লাহু আকবার, শুধু তা নয়, হযরতে হালিমা বলে আমার পুরো বাড়িটাই খুশবু হয়ে যায়। আমার পুরো পাড়া, আমার পুরো গ্রামটা রাসূলকে নিয়ে আসার কারণে সেন্ট আতরের মতন খুশবু বের হয়। তার জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমাতুল্লাহ তিনি বলেন, উনকি মেহনে দিল কে গুঞ্জে খিলা দিয়ে জিস রাত মুঝে বসা দিয়ে। সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার যে ঘাম ছিল, তিনার যে পাসিনা ছিল, আল্লাহু আকবার, আতরের চাইতে বেশি খুশবু, আতরের চাইতে বেশি সেন্ট। ব্রাদার, আমরা যদি একদিন গোসল না করি, 2 দিন গোসল না করি, 3 দিন গোসল না করি, আমাদের গদর থেকে এমন নোংরা নোংরা ঘাম বের হবে, গন্ধ বের হবে। কিন্তু আল্লাহু আকবার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার আম্মা জান একবার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এসেছিলেন। আসার পরে আল্লাহু আকবার, আমার আম্মা জান একটি শিশি নিলেন, নেওয়ার পরে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদর থেকে ঘাম বের হতেছিল। আল্লাহু আকবার, সেই ঘামগুলো আমার আম্মা জান হযরত আনাস বলেন আমার আম্মা জান সেই ঘামগুলো সেই বোতলের মধ্যে ভরতেছিলেন। রাসূল জিজ্ঞেস করে, এ আনাসের আম্মা জান তুমি এই ঘামগুলো কি করবে? আল্লাহু আকবার, হযরতে আনাসের আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির আতরের সঙ্গে আপনার ঘামগুলো মিলাবো। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন তিনার বাড়িতে রাসূল একদিন যান, রাসূলের পাসিনা, রাসূলের ঘাম তিনার আম্মা জান একটি বোতলের মধ্যে ভরে। জিজ্ঞাসা করা হয়, তুমি কি করবে ঘাম? আল্লাহু আকবার, রাসূলের ঘাম কিন্তু মুশকে আম্মারের চাইতে বেশি সেন্ট হতো। জোরসে বলেন সুবহানাল্লাহ। সেই ঘাম তিনি ভরলেন, ভরার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে যখন কাফন দাফন করা হবে, ওই কাফনে যেন রাসূলুল্লাহর ঘাম যেন লাগানো হয়, কারণ ওই ঘাম হচ্ছে আতরের চাইতে বেশি খুশবু। আল্লাহু আকবার, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ব্রাদার আতরের চাইতে বেশি খুশবু। আর রাসূলের ঘাম নেওয়ার জন্য সাহাবা একরামদের মধ্যে লড়াই হতো। কেউ বলতো আমি নিব, কেউ বলতো আমি নিব। শুধু তা নয়, রাসূলের মুআজিজা দেখেন, রাসূলের মুআজিজা দেখেন। রাসূলের জন্য মক্কা নগরের ব্যক্তিরা নিজের গর্দন পর্যন্ত কাটিয়ে দিতেন। যখন রাসূল ওযু করতেন, আল্লাহু আকবার, রাসূলের ওযুর পানি কিন্তু ব্রাদার তারা নিচে পড়তে দিত। আগে দেখলি রাসূলের ওযুর পানি তারা নিচে পড়তে দিত না ব্রাদার। তারা রাসূলের ওযু পানি নেওয়ার জন্য সাহাবা একরাম লড়াই করতেন, মারপিট করতেন, কারণ তারা জানে রাসূলের ওযুর পানিতে আমাদের অসুস্থ সুস্থর মধ্যে পরিবর্তন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত হালিমা তাইয়্যিবা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই মুহাম্মদকে বাড়ি নিয়ে আসার পরে আমাদের বাড়িতে রহমত বরকতে ভরিয়ে যায়, আমাদের শ্বশুররা আমাদের বন্ধু হয়ে যায় এবং আমাদের বিজনেসে আরো ফলাফল রহমত বরকতে ভরে যায় এবং আমাদের ছাগল আরো বরকত হয়ে যায়। শুধু তা নয়, হযরত হালিমা তাইয়্যিবা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে অসুস্থ ব্যক্তিরা সুস্থ হতেন। আল্লাহু আকবার। মক্কা নগরের মধ্যে, পুরো মক্কার মধ্যে এলান হয়ে গিয়েছিলেন, একজন ব্যক্তি এসেছেন, সেই একজন শিশু ব্যক্তি এসেছেন, যে সেই ব্যক্তির হাত যদি কোনো ব্যক্তির উপরে পড়ে যায়, সেই ব্যক্তি অসুস্থ কিন্তু সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের খবর শুনে আরবের লোকেরা, মক্কা নগরের লোকেরা হযরতে হালিমার বাড়িতে আসতেন। আসার পরে যারা
তাদের ছাগল কিংবা মানুষ যে কোনো জিনিস অসুস্থ হয়ে পড়তো রাসূলের কাছে আসতেন, আসার পরে রাসূল যখন হাত ফিরাতেন সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতেন। জোর সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের মুজিজা, এটাই হচ্ছে রাসূলের বড় মুজিজা যে রাসূল যারা অসুস্থ ছিলেন তাদেরকে শিফা দিয়ে দিতেন। জোর সুবহানাল্লাহ। ব্রাদার, হযরতে হালিমা তাইয়্যিবা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে রহমত বরকতে ভরে যায় সেই মুহাম্মদকে নিয়ে আসার কারণে। ব্রাদার, তারপরে হযরতে হালিমা তাইয়্যিবা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু ঈমান নিয়ে এসেছিলেন এবং তিনার স্বামী এবং তিনার সন্তানও ঈমান নিয়ে এসেছিল। মনে রাখবেন, আমার আপনার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভবতী ছিলেন তখন ওনার পিতা বিজনেসে যাওয়ার পরে তিনি কিন্তু আর ফিরে আসেননি। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হয়ে গেছিলেন এবং রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র যখন 6 বছর বয়স তখন ওনার আম্মা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল তারপরে হযরত আব্দুল মুত্তালিব রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান করেন। তারপরে হযরত আব্দুল মুত্তালিব তিনার ইন্তেকাল হয়ে যায়। তারপরে তিনার চাচা আবু তালিব, মনে রাখবেন এই আবু তালিব কিন্তু ঈমান নিয়ে আসেননি, মুসলমান হননি, কিন্তু আবু তালিব রাসূলকে খুব ভালোবাসতেন। রাসূলের প্রতি কেউ যদি আক্রমণ করত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে দিত না। আল্লাহুম্মা سيدنا হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব, আপনারা যার কারণে এখন পর্যন্ত বাড়িতে রয়েছেন, দোকানে রয়েছেন, তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। কিছুক্ষণ পরে তিনি মঞ্চে উপস্থিত হবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন, বাড়িতে, দোকানে, রাস্তায়, নিজের কাম কর্ম সমস্ত জিনিসকে বন্ধ করে দিয়ে আপনারা এসে জীবনীর মঞ্চে এসে উপস্থিত হন। কারণ আপনারা জীবনী শোনার জন্য আপনার যিনার অপেক্ষায় রয়েছে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক সাহেব হরিশ্চন্দ্রপুর, তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ তিনার মুখ দ্বারায়, তিনার জবান দ্বারায় আপনারা সেই জীবনী শ্রবণ করবেন। তাই আপনারা আর দেরি না করে আপনারা অতি শীঘ্রই আপনারা মঞ্চে এসে উপস্থিত হন। আপনাদেরকে আবার বারবার বলানো যেতেছে, আপনারা যারা দোকানে রয়েছেন, বাড়িতে রয়েছেন, যে যেখানে রয়েছেন, তিনারা অতি শীঘ্রই কাজ কামকে বন্ধ করে দিয়ে মঞ্চে এসে উপস্থিত হন। ইনশাআল্লাহ আপনাদের জীবনী বক্তাকে আমি দিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা খুব মনোযোগ সহ, আপনারা দেরি করবেন না। যাই হোক ব্রাদার, আমি হযরতে হালিমা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে বলতেছিলাম कि हजरत हलीमा तैयबा सादी রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আসার পরে তিনার বাড়িতে রহমত বরকত কিন্তু ভরে যায়। ব্রাদার, যখন রাসূল নিজের মায়ের গর্ভবতী ছিলেন তিনার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। যখন রাসূলের 6 বছর বয়স তখন তিনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যান। রাসূলের যখন 8 বছর বয়স তখন তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তারপরে তিনার চাচা আবু তালিব, সেই কিন্তু ঈমান নিয়ে আসেনি, কিন্তু রাসূলকে বড়ই ভালোবাসতো, খুব রাসূলকে কষ্ট দিত, টুকরো দিত, সেখানে আবু তালিব গিয়ে দাঁড়াতো। ব্রাদার, ওই আবু তালিবের কারণে রাসূল অনেকবার চেষ্টা করেছেন, চাচা একবার আপনি ঈমান নিয়ে আসেন, একবার আপনি ঈমান নিয়ে আসেন, একবার আপনি কলমা পড়েন, কিন্তু আবু তালিব কলমা পড়েনি ব্রাদার, কিন্তু রাসূলকে বড়ই ভালোবাসতো। আল্লাহু আকবার। ওই আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন
আসতেন তিনার বাড়ির পরিবারেরা কেউ কিন্তু রাসূলকে ছাড়া তারা খাবারও খেত না। আল্লাহু আকবার। যদি কোনোদিন তারা রাসূলকে ছাড়া খাবার খেয়ে নিতেন তাদের পেট পর্যন্ত ভরতো না। এটাই হচ্ছে রাসূলের মুজিজা। কোনোদিন যদি আবু তালেবের বাড়ির পরিবারেরা রাসূলকে ছেড়ে খাওয়া দাওয়া করে নিত কিন্তু তাদের পেট কিন্তু ভরতো না। রাসূলকে ছেড়ে যদি তারা কোনোদিন খাবার খেয়ে নিত তাদের পেট কিন্তু ভরতো না। ব্রাদার, ওই আবু তালিব বলে রাসূলের ওসিলাতে যখন মক্কা নগরে দেখলে যে রাসূলের ওসিলাতে বৃষ্টি হচ্ছে, আল্লাহু আকবার, মক্কা নগরে যখন দেখতো মেঘ হতো না তখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গাতে নিয়ে যেতেন, রাসূলের ওসিলাতে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যেত। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের চাচা আবু তালেব তিনি বলেন ওই এক দুধের পেয়ালা, দুধের এক কাটোরা, যেই দুধ এক ব্যক্তির হবে ওই দুধের পেয়ালা সবে প্রথমে রাসূলকে দিতাম। আল্লাহু আকবার। যখন সেই দুধের পেয়ালা রাসূল যখন পান করত, আল্লাহু আকবার, আমাদের বাড়ির পরিবার পুরো বাড়ির পরিবার খেয়ে নিতাম, দুধ পান করে নিতাম, কিন্তু সেই পেয়ালা থেকে দুধ শেষ হতো না। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের মুজিজা। কে রাসূলের কারণে ওই দুধ, যেই দুধের পেয়ালাতে একজন ব্যক্তির দুধ হতো, কিন্তু রাসূলের মুজিজা দেখেন পুরো বাড়ির পরিবার দুধ খেয়ে ফেললে কিন্তু দুধ শেষই হতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক জীবনী বক্তা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম। এখনই বক্তা স্টেজে চলে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে যেখানে আছেন চলে আসেন। আর
এই মাহফিলে ইমামদের সম্মানার্থে বরণের পর্বটা আমরা ছেড়ে দিয়েই বক্তাকে দিয়ে দেওয়া হবে। আমাদের এম.এ. মৌলানা আব্দুল মালিক কাদরি সাহেব, তিনাকে বরণ করে দিচ্ছেন দক্ষিণ তোরাবাড়িটোলা জুম্মা মসজিদের ইমাম মাওলানা নূর ইসলাম সাহেব। এবারে আমাদের দক্ষিণ তোরাবাড়িটোলা জুম্মা মসজিদের ইমামকে বরণ করে নিচ্ছেন আমাদের এই বড় বাগানের মাদ্রাসা গৌসিয়া সিরাজিয়া জাইনুল উলুমের হাফিজ সাহেব বরণ করে নেবেন। মাওলানা জামশেদ এবারে আমরা আরো একজন অতিথিকে বরণ করে নিব। মাদ্রাসা গৌসিয়া সিরাজিয়া জাইনুল উলুমের হাফিজ সাহেব জামশেদ সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের এই মাদ্রাসার একজন ছাত্র সানজার আলম। এবারে আমাদের বরণ পর্ব শেষ, তার আগে দু চারটে কথা। এখানে অনেক ভাই বোন, দাদা কাকা, মা বোনেরা সবাই জীবনী শুনতে এসেছেন। সবাইকে বলবো আপনারা সতর্কভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জীবনী শুনবেন, এটুকু আপনারা মাথায় রাখবেন। আমরা আইনের আওতায় সবাই রয়েছি, এখানে প্রশাসনিক ব্যবস্থা যথারীতিভাবে রয়েছে। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। যদি কোনো অসুবিধা আপনার মনে হয় আপনি এসে কমিটিকে জানাবেন। আসসালামু আলাইকুম। যা হোক, আপনাদের বক্তা জিনার জন্য আপনারা এতদিন থেকে অপেক্ষায় ছিলেন, তিনি এসে উপস্থিত হয়েছেন। তাই আমি আর কথা বাড়াবো না, শুধু একটি নাচ করে আমি নিজের বক্তব্যকে শেষ করে দিব এবং জীবনী বক্তাকে দিয়ে দিব। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दिल आता कर दे, सुकून दिल आता कर। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे, सुकून दिल आता कर दे, सुकून दिल आता
सुकूने दिल आता कर दे, सुकूने दिल आता कर दे। बढ़िया मेरे साथ। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे, निगाहों की खताओं से उतरती है जो सीनों में, निगाहों की खताओं से उतरती है जो सीनों में, वो सूरत महाजबीनों की, वो सूरत महाजबीनों की तस्वर से फना कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे, सुकूने दिल आता कर दे, सुकूने दिल आता कर दे। और बुढ़ापे में जवानी की इबादत चाहिए, बुढ़ापे में जवानी की इबादत चाहिए मौला, तू अपनी याद कल्बों ज़हन का मुक़्तादा कर दे। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे। आखिर से समापन है इंशाअल्लाह। तू मालिक है, तू खालिक है, बताओ सारी दुनिया को, तू मालिक है, तू खालिक है, बताओ सारी दुनिया को। नबी के सीने अतहर के, नबी के सीने अतहर के गम से आशना। इलाही दिल से दुनिया की मोहब्बत को फना कर दे, सुकूने दिल आता कर दे, सुकूने दिल आता कर दे। যাই হোক ব্রাদার, আপনাদের বক্তা উপস্থিত রয়েছে, যার কারণে আমি আর নিজের বক্তব্যকে আগে বাড়ালাম না, এখান থেকে নিজের বক্তব্যকে ইতি করলাম। বলার মাধ্যমে, বোঝার মাধ্যমে, শোনার মাধ্যমে, শোনাবার মাধ্যমে যদি হয়ে থাকে কোনো ত্রুটি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসি সকলে মিলে বক্তার জন্য নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি লাগিয়ে তিনাকে স্লোগান জানাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। মনে হয় না যে আপনারা খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করে এসেছেন তো? ওয়াজ শুনবে মনে করে এসেছেন তো? মনে হচ্ছে ছাত্র খেয়েছে নাকি? একটু উঁচু আওয়াজে বলো, যেন এখান থেকে যেন একদম মিল্কি পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়। জোরসে বলবে নারে তাকবীর। এখনো মনে হয় কেউ ঘুমিয়ে আছে, ঘুম যেন ভেঙে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, নারে গৌস। হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব, আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আবে কাটা তালি বাজিয়ে দিলে ভাই। अरे ऊपर
Oh,